কাঁকসার আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পরিশ্রুত পানীয় জলের জন্য শনিবার মোট 18টি স্কুলে লাগানো হলো অত্যাধুনিক মেশিন। প্রকল্পে খরচ হয়েছে 28 লক্ষ টাকা। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। প্রদীপবাবু বলেন, পঞ্চায়েতের সীমিত অর্থের বাজেটের মধ্যে থেকেই ভবিষ্যতে নাগরিকদের জন্য চিন্তা করে এই ব্যবস্থা করেছে। প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা বলে, আমাদের এই এলাকায় খুব গরম পড়ে, বাড়ি থেকে জল নিয়ে এলেও বোতলের সেই জলও গরম হয়ে যায়। এই মেশিনের ফলে আমাদের খুব সুবিধা হবে। কাঁকসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। এবং বলতে পারি আমার কৃতজ্ঞতা জানাই, ওনারা অন্য সব সংস্থাকে পঞ্চায়েত ত্রিস্তরীয় পঞ্চায়েতের বিভিন্ন নেতৃত্বকে উদ্বুদ্ধ করুন। আমি সবসময় মনে করি আমার জীবনের অভিজ্ঞতা থেকে, যেমন ছোঁয়াচে রোগ মানুষকে আক্রান্ত করতে পারে, সেরকম ভালো কাজও মানুষকে অনুপ্রাণিত করে। একজনের ভালো কাজ দেখলে আরেকজন মনে করে আমি কেন পারবো না। সেই রকম ভাবে অন্য অন্য প্রতিষ্ঠানও এগিয়ে আসুক। আমি জানি আমার ছোট ছোট ছাত্রছাত্রীরা আমার নাতি নাতনির থেকেও বয়স কম, তাদের এই গরমে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। তাদের ফিরে যাওয়ার আগ্রহ আমি নিশ্চিতভাবে কোনো অন্যায় দেখি না। নিশ্চয়ই তারা যখন অধৈর্য হবেন তারা যাবেন। আমি হয়তো অনেকটা সময় দেরিতে এসেছি, অনেক কাজের ওখানে চাপ থাকে। তার সঙ্গে সঙ্গে এই রাজবাঁধের রেলগেট যে কোনো মানুষের অনেক সময় কেড়ে নেয়। এর সুরাহা করতে গেলে অনেক জমি লাগবে। যদি থাকতো আমি নিশ্চয়ই সচেষ্ট হতাম। তবু এটা মনের বাসনা আছে। আমি জানি আপনাদের সকলের অসুবিধা হয়, কিন্তু জায়গা না পেলে ওখানে কোনো উড়াল পুল করা সম্ভব হবে না। নালে আরোয়ারের জন্য আমরা নিশ্চয়ই সচেষ্ট হতাম। সেরকম দিন যদি আসে, জায়গা যদি আমরা জোগাড় করতে পারি, নিশ্চয়ই রাজবাঁধের দিকের জায়গার অত্যন্ত সংকীর্ণ আপনারা দেখেছেন, তাহলে নিশ্চয়ই সে ব্যাপারেও আমরা সচেষ্ট হব। আজকে এই অনুষ্ঠানে যাদের উদ্যোগে এই সুন্দর ব্যবস্থা হয়েছে, পরিশ্রুত ঠান্ডা জল দেওয়ার তার মেশিন, তাদের সীমিত যে অর্থের বাজেট, তার ভেতর থেকে এই ভবিষ্যতের নাগরিকদের জন্য তারা চিন্তা করে এই সুন্দর ব্যবস্থা করেছেন। তার জন্য যারা এর সঙ্গে যুক্ত, শুধু প্রধান দুজন নন, যারা এই ধরনের ধারণা মাথায় দিয়েছেন, যারা এটাকে বাস্তবায়িত করলেন, তাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন। এবং আবার পঞ্চায়েতের যারা দায়িত্বে আছেন এখানে, তাদের সকলকে আমার কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। সকলে ভালো থাকবেন, অন্যদের ভালো রাখায় সচেষ্ট হবেন। জয় বাংলা। ধন্যবাদ।